রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন কেমন ছিল তেমনটা আপনার আমার হইতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। স্বামী স্ত্রীর সম্পর্ক ওই রকমেরই চেষ্টা করতে হবে যেমনটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহাতুল মুমিনিনের সাথে। যদি সুখী জীবন চান তো কোরআন সুন্নাহর মৌলিক বিধান হচ্ছে ঈমান এবং সৎকর্ম, নেক আমল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর মনে রাখতে হবে দ্বীন ইসলামের প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্ব রাখে। সেটি আকীদা বিশ্বাসের সাথে সম্পর্কীয় হোক, ইবাদত বন্দেগীর সাথে সম্পর্কীয় হোক, অথবা মানুষের আদান প্রদান, চলাফেরা, আচার আচরণের সাথে সম্পর্কিত। কিন্তু একটি পরিবারের সাথে যদি সম্পর্ক থাকে, দাম্পত্য জীবনের সাথে যদি সম্পর্ক থাকে কোনো বিষয়ে, এটি দুনিয়ার সুখ শান্তির জন্য বিশেষভাবে অত্যন্ত গুরুত্ব রাখে। তা হচ্ছে সুখী দাম্পত্য জীবন। অধিকাংশ মানুষ যারা আমার সামনে আছেন তারা বিয়ে করেছেন, অথবা কেউ হয়তো বিয়ে না করলেও বিয়ে করবেন ইনশাআল্লাহ। সুতরাং দাম্পত্য জীবনে সুখী হতে হলে কি করণীয়? অনেক কিছু রয়েছে বিস্তারিত বলতে হলে, কিন্তু এই অল্প সময়ে আমি দু চারটি কথাই শুধু বলবো। এই বিষয়গুলি যেন আমাদের সব সময় স্মরণে থাকে এবং সেই কথাগুলি যেন আমরা স্মরণে রেখে তা বাস্তবায়ন করি, তার প্রতি আমল করি, সে অনুযায়ী চলি, আচার আচরণ করি। একজন পুরুষ স্ত্রীর সাথে ওইভাবে আচরণ করবে যেভাবে আচরণ করা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন কেমন ছিল তেমনটা আপনার আমার হইতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিঃসন্দেহে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ প্রত্যেকটি ক্ষেত্রে। তার মতো আপনার সালাত হবে, তার মতো আপনার ফরজ হবে, নফল হবে, তার মতো আপনার আখলাক চরিত্র হবে, তার মতো আপনার পারিবারিক জীবন হবে, তার মতো তার সাথী সঙ্গীদের সাথে কেমন আচরণ ছিল তেমনটাই আপনার হবে। আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ওই রকমেরই চেষ্টা করতে হবে যেমনটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহাতুল মুমিনিনের সাথে। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার, জানার, আমল করার তৌফিক দান করেন। দাম্পত্য জীবনে সুখ শান্তির কথা, এটা হচ্ছে মূল বিষয়। সুখ শান্তির জন্য প্রথম যে বিষয়টি, সেটা দাম্পত্য জীবনে হোক অথবা ব্যক্তি জীবনে হোক, শারীরিক মানসিক দিক থেকে, অথবা আর্থিক ক্ষেত্রে হোক, অথবা সামাজিক ক্ষেত্রে হোক, দেশে হোক, বিদেশে হোক, প্রবাসে হোক, যেখানে হোক না কেন, যদি সুখী জীবন চান তো কোরআন সুন্নাহর মৌলিক বিধান হচ্ছে ঈমান এবং সৎকর্ম, নেক আমল। ঈমান এবং নেক আমল ছাড়া কখনো মানুষ সুখী না।